আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আফনান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বাজতেছে সকাল 4:30। আমরা ঘুম থেকে উঠে মাত্র রেডি হয়ে গেছি। আমরা এখানে 5:30টার আগেই বের হয়ে যাব। আমরা তো যাও রাতে 2-3 ঘন্টা ঘুম গেছি। আম্মু তো একদমই ঘুম যায় নাই। যখন আম্মুকে বলছি যে ট্রেনের খাবার একদমই ফালতু, তো আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করে বিরিয়ানি ভাত রান্না করছে দুপুরে লাঞ্চের জন্য আর নাস্তা সকালে। তো যাই হোক, আপনারা তো জানেনই আমরা কোথায় যাচ্ছি, তবুও আবার বলতেছি আমরা আজকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমাদের 6টা বাজে ইমিগ্রেশন। তো আমরা ঘর থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। বাচ্চারা ঘুমের মধ্যে ওদেরকে রেডি করে ফেলছি। এখানে আমাদের খাই দাই কাপেলও রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন। খাই দাই কাপেলও রেডি, আমরা সবাই রেডি, অলমোস্ট বের হবো এখন। তো যাই হোক, সকাল সকাল এত যে ঠান্ডা, পুরো অন্ধকার সব দিকে। তো কলকাতা আসলে এখান থেকে যাওয়ার সিস্টেমটা, ঢাকা থেকে যাওয়ার সিস্টেম, চিটাং থেকে যাওয়ার সিস্টেম হচ্ছে বাসে যাওয়া যাবে, বাট ট্রেনে যাওয়া যাবে না। আমরা তো এত কষ্ট করে ঢাকা আসার কারণই হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে সব জার্নি ট্রেনে করার জন্য। তো যাই হোক, আমরা মৈত্রী এক্সপ্রেসে করে যাচ্ছি ইন্ডিয়া, তো কলকাতা। তো আপনারা যাই হোক আমাদের সাথেই থাকবেন, ভিডিও শুরু থেকে সাথে লাস্ট পর্যন্ত সাথে থাকবেন। ইমিগ্রেশনের জন্য আর কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ইমিগ্রেশন মোবাইল অ্যালাউ না। এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন সিরিয়াল। সকাল সকাল উঠে বাচ্চারা সব কান্নাকাটি। কলকাতা যাওয়ার উদ্দেশ্যে একটু পরের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। আর যেহেতু এখানে আম্মা আমাদেরকে তো চিকেন ভেজে দিছে, তারপরে টোস্ট করে দিছে, পাউরুটি সসেস ভুনে দিছে। তো যাই হোক, জার্নি ভালোই করতেছি, যেহেতু বেশি সকাল সকাল উঠে গেছি আমরা। প্রচণ্ড ঘুম আসতেছে। ট্রেনে উঠে মাত্র একবার ঘুম মেরে দিছি। ঘুম থেকে উঠে আম্মা নাস্তা দিতে, সেগুলো খাইলাম। দুপুরে লাঞ্চটাও কিনতে হবে না। আম্মাকে অনেক থ্যাংক ইউ আম্মু তোমাকে। তুমি যদি আমাদেরকে কষ্ট করে সারা রাত জেগে লাঞ্চ আর ব্রেকফাস্টটা যদি রেডি করে না দিতা, তাহলে আমাদের এই ট্রেনের ফালতু খাবারগুলো খাইতে হইতো। সেটা বদনামি করতেছি না, জানি না কার কাছে কেমন লাগে, বাট যারা ট্রেন জার্নি করবেন তাদের কাছে যদি খাবার দাবার ভালোভাবে খেতে চান, কষ্ট করে বাসা থেকে রান্না করে আনবেন। কেন এখানে ট্রেনের খাবার দাবারগুলো এতটা কমফোর্টেবল না। তো যাই হোক, আমরা
ট্রেন কিছুক্ষণের জন্য 1 ঘন্টার মতো অফ ছিল, এখন আবার চলতেছে, রানিং আছে। তো এই তো আমরা ট্রেন জার্নি অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। কলকাতা যাওয়ার পথে আমরা, আমাদের জন্য দোয়া করবেন। দেখেন মানে সবাই অনেক আর্লি ঘুম থেকে উঠছে তো, আর বাচ্চারা না ঘুম যদি ঠিক মতো না হয় ওরা খুব পেন দেয় বলতে ওরা এটা খায় না, এটা করে না, ওইটা করে, শুধু কান্না করে। তো বাচ্চারা মোটামুটি সবাই ঘুম নাই, যে এখন উঠছে ঘুম থেকে, একটু রিল্যাক্স মোডে বসে আছে এখন। তো আমরা যমুনা সেতুর উপরে উঠে গেছি ফার্স্ট টাইম যমুনা সেতু। কলকাতার মাটিতে এসে দাঁড়াইছি আমরা দাদা দাদিদের দেশে। তো যেহেতু আপনাদেরকে ইমিগ্রেশন খুব কষ্ট পাইছি, তাই দেখাইতে পাইনি। তার মধ্যে কোলে তো দেখতেই পারতেছেন, নাইজা অনেক বেশি কান্না করছে, যেহেতু আমাদের ট্রেন অনেক বেশি লেট হয়েছে। বাচ্চারা অনেক কষ্ট পাইছে, টাইম অনুযায়ী ট্রেন এসে পৌঁছায় নাই, অনেক লেট করছে আমাদের জায়গায় দাঁড়ানোর কারণে। দাঁড়ায় না, এটা আসলে কী সমস্যা হয়েছে তা তো জানি না। তো যাই হোক, আমি কলকাতার মাটিতে যারা এসে দেখতে পারতেছেন বাচ্চাদেরকে নিয়ে। তো চলেন, ট্যাক্সি ঠিক করছি, আমার ট্যাক্সি আসুক। আর বেশি কথা এখন বলবো না, তখন বলবে যে ঢাকাইয়া বাংলা। চলে এসেছি দাদার শহরে।